শিলং আসার সময় কিন্তু এই নভেম্বর আর ডিসেম্বর মাসেই। জাস্ট দেখো আমার মুখের সামনে কমলালেবু রয়েছে, মানে এত কমলালেবুর মাঝে একটা রয়েছে কুমড়ো। যদি কেউ ভুল করেও তুলে ফেলো তাহলে 500 টাকা জরিমানা। আমাদের এই লোকেশন আর সাথে চা। সো গাইস, এখন আমরা আছি কাঁঠালতলা ভিউ পয়েন্টের সামনে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। শিলিগুড়ি শহরে পাশাপাশি যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে পাহাড়ের মধ্যে, নামার সময় পুরো স্পিডে যাচ্ছি, ওটার সময় ফাটবে এটা আমি জানি। আমরা পুরো ওখানে একটা ক্যারি ব্যাগ পুরো ভর্তি করে নিয়েছি কোয়াশ। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট ছোট ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ আজকের আমার ড্রেস আপ পুরো ফুল ঢেকে নিয়েছি নিজেকে, ঠিক আছে? কেন কি আজকে আমরা যাচ্ছি পাহাড়ে, আর এখন সময় প্রায় 8:30, ঠিক আছে? 9টা হতে হতে আমরা বেরোয় যাব। আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের শিটংয়ে। আর গাইস এখন রয়েছে আমি বাড়ির ছাদে। আর গাইস তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাচ্ছি, চলো দেখো। আমাদের ছাদ থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে? এ হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। জাস্ট দেখো, একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। জাস্ট দেখো পাহাড়টা। তো আজ দেখলেই তোমরা পাহাড়টা, বাড়ির ছাদ থেকে পাহাড় দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হয়ে যাবো পাহাড়ের উদ্দেশ্যে। আর প্রায় 2 ঘন্টা পর আমরা ঠিক পৌঁছে যাবো দার্জিলিংয়ে। মানে বাড়ি থেকে পাহাড় দেখা গেলেও পাহাড় থেকে কিন্তু বাড়ি দেখা যাবে না, ঠিক আছে? তো গাইস আমাদের নর্থ বেঙ্গল বলো বা আমাদের শিলিগুড়িতে এটাই সবচেয়ে সুন্দর জিনিস যে সবার বাড়ির ছাদ থেকে পাহাড় দেখতে পাই। আর আমরা ইচ্ছা করলেই 1-2 ঘন্টার মধ্যে পাহাড়ে চলে যেতেও পারি। তো গাইস চলো, আমাদের যাত্রা এখন শুরু হবে। তারপর আমরা সকলে মিলে বেরিয়ে পড়ি আমাদের আজকের গন্তব্যে। এখন আমরা সেবক ক্রস করে কালীজোড়ার ড্যাম ক্রস করে একটা লোকেশনে দাঁড়িয়েছি, চা খাচ্ছি এখানে আর কি। জাস্ট লোকেশনটা খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে গাড়ি আমাদের, ঠিক আছে? এই লোকেশনে রয়েছি এখন আমরা। আর জাস্ট দেখো চারিপাশটা কত সুন্দর। আমাদের এই লোকেশন আর সাথে চা, জাস্ট দারুণ। প্রচণ্ড হাওয়া হচ্ছে এখানে গাইস, খুবই সুন্দর লাগছে। সো গাইস এখন আমরা জাস্ট আরেকটা লোকেশনে দাঁড়ালাম, ঠিক আছে? আর এখানকার চারিদিকের ভিউটা দেখো। এদিকে দেখো পুরো সান রয়েছে আর পুরো পাহাড়টা এখানে রয়েছে। আর এদিকে দেখো পাহাড়টা জাস্ট অসাধারণ লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাচ্ছি শিলংয়ের মেন লোকেশন, মানে কমলার বাগানে। সো চলো গাইস দেখতে থাকো। এখন চলছে আমাদের এখানে ব্রেকফাস্ট। জাস্ট দেখো ব্রেকফাস্টে কত কি রয়েছে: কলা, ডিম, পাউরুটি, দহি বড়া, সবজি। পাহাড়ে এরকম একটা সুন্দর ভিউ পয়েন্টে সবাই মিলে যে কোনো কিছু খাওয়ার মজাটাই আলাদা। আর আমাদের ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছুই ছিল। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের আজকের গন্তব্যে। সো গাইস এখন আমরা আছি শিলংয়ে, ঠিক আছে? ঠিক আছে, পার্কিং জোন, এখানে গাড়ি পার্কিং করলাম। আর সামনে দেখো কমলালেবুর বাগান রয়েছে এখানে। এখানে কিন্তু বেশ কয়েকটা গার্ডেন রয়েছে কমলালেবুর, অরেঞ্জ গার্ডেন অনেক কয়টা রয়েছে এখানে। এখন ঢুকে ঢুকে দেখবো, ঠিক আছে? চলো। অরেঞ্জ গার্ডেন পার পার্সন কিন্তু 50 টাকা করে। দেখো কমলালেবু, ঠিক আছে? এই যে মনীষা এখানে দেখ, এখানে কিন্তু কমলা তোলা বারণ, ঠিক আছে? জাস্ট কমলা টাচ করতে পারো আর দেখতে পারো আর পুরো ভিডিও করতে পারো। কি সুন্দর কমলা বাগান, মনীষা সব পেয়ে গেছে। আই দেখ ছোট ছোট কমলা। ভিতরে আসো মনীষা, ভিতরে আসো। কি সুন্দর লাগছে ভাই। আমরা মার্কেটে যে কমলালেবু কিনে খাই, ঠিক আছে? সে কমলালেবু দার্জিলিংয়ে যে বলে কমলালেবু, সেগুলো কিন্তু এগুলোই। দেখো কত কাছে কাছে রয়েছে। তুলতে ইচ্ছে করছে মনীষা। এটা কি কমলালেবু গাছে কি গাছ? এখানে দেখো কমলালেবুর গাছে কুমড়ো ঝুলে রাখছে এখানে। মানে এত কমলালেবুর মাঝে একটা রয়েছে কুমড়ো, তার দিয়ে এখানে ঝুলিয়ে রাখছে।
একবারে ঢুকে যাবে। দারুণ। কমলা লেবুর গাছে কুমড়ো, OMG। সো গাইস, শিলং আসার সময় কিন্তু এই নভেম্বর আর ডিসেম্বর মাসেই, ঠিক আছে, এই টাইমে আসলে তোমরা এরকম গাছে পুরো কমলা লেবু দেখতে পারবে। জাস্ট দেখো, এখানে কিন্তু অনেক বাগান রয়েছে, কমলা লেবুর বাগান, আর প্রত্যেকটাতে অনেক কমলা লেবু ধরেছে। আর সব কিন্তু পেকে গেছে। দেখো দেখো কত কমলা লেবু। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, ওই জায়গাটা দেখো, এই দিকে দেখো, এই যে এই সাইডে দেখো, চারিপাশে শুধু কমলা লেবু আর কমলা লেবু। বাট এখানে তোমরা কিন্তু তুলে খেতে পারবে না, ঠিক আছে, বাইরে বিক্রি করে, সেখান থেকে তোমরা কিনে নিয়ে খেতে পারো, কেন কি এখানে তোলা বারণ রয়েছে। আর যদি কেউ ভুল করেও তুলে ফেলো তাহলে 500 টাকা জরিমানা। যে কটা এখানে গার্ডেন রয়েছে, সব গার্ডেনে এন্ট্রি প্রাইস রয়েছে 50 টাকা করে, ঠিক আছে। জাস্ট দেখো কত সুন্দর লাগছে, কত কমলা লেবু এখানে, হেভি লাগছে। সো গাইস দেখো, এখান থেকে একটা তোমাদের জিনিস দেখাই, ঠিক আছে। আমার সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, জাস্ট ক্লিয়ার। জাস্ট দেখো, ধরতে গেলে 5000 টাকা দিয়ে দিবে, ছিলা যাবে না। জাস্ট দেখো, আমার মুখের সামনে কমলা লেবু রয়েছে, মনে হচ্ছে খেয়ে ফেলবো এখনই, বাট খাওয়া বারণ। সব কমলা লেবু পাকা পাকা, কি সুন্দর লাগছে। জাস্ট দেখো কত সুন্দর লাগছে। দেখো এখানে দুটা, এখানে 3টা 4টা 5টা রয়েছে এখানে, আর এখানে ছোটো ছোটো রয়েছে 2টা, আর এটা খুব সুন্দর। সো গাইস, এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন, ঠিক আছে। আর অরেঞ্জ গার্ডেনের বাইরে কিন্তু এখানে অরেঞ্জ বিক্রি হয়, মানে কমলা লেবু বিক্রি হয়। এই পাশেও বিক্রি হচ্ছে, আর এখানেও বিক্রি হচ্ছে। ছবি তুলতে গেলে তুমি ওই রাস্তার উপর দিয়ে ছবি তোলো, অনেক ছবি। কলকাতার চেয়ে সো গাইস, এটা কিন্তু হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। এই হোমস্টের বাইরেও কিন্তু রয়েছে কমলার গাছ, কমলার বাগান, খুব সুন্দর। মানে শিলংকে তোমরা যারা স্টে করতে চাও, তোমরা চাইলেই কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে থাকতে পারো। আর এখানে থাকলে তোমরা এই যে কমলা রয়েছে, কমলাও খেতে পারবে হয়তো, সেটা আমার জানা নেই। এটা হোমস্টের মালিকের সাথে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে, মানে কথা বলতে হবে। আর এই পাশেও রয়েছে কমলা গাছ, আমার এই পাশেও রয়েছে কমলা গাছ, পিছনে রয়েছে কমলা গাছ, এখান থেকে আসলাম, সামনে রয়েছে কমলার বাগান। মানে এখানকার বিখ্যাত শুধু কমলাই, কমলা লেবুর জন্য আর কি শিলং বিখ্যাত। খুব সুন্দর চারিদিকে কমলার বাগান, জাস্ট দারুণ লাগলো। সো গাইস, এখন আমরা আছি আখালতরা ভিউ পয়েন্টের সামনে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। জাস্ট দেখাই তোমাদেরকে, চলো। দেখো কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে ক্লিয়ার। দেখো কি সুন্দর লাগছে, ওয়াও, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখো কি সুন্দর। এখন আমরা আছি আখালতরা ভিউ পয়েন্টে। গাইস, এখানে জাস্ট চারদিকে ভিডিও দেখো, এই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর পুরো পাহাড়, জাস্ট অসাধারণ ভিউ পয়েন্ট, আর প্রচুর ঠান্ডা হাওয়া। তো গাইস, এই হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, ঠিক আছে। এটা সব কিন্তু হোমস্টে, তোমরা এখানে থাকতে পারো আখালতরা ভিউ পয়েন্টে। আর চারিদিকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে, পুরো পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ পয়েন্ট। ওয়াও গাইস, ওই জায়গাটা যাবো, ঠিক আছে। জাস্ট এখানকার ভিউটা দেখো কি সুন্দর। এই জায়গাটায় নো এন্ট্রি করা আছে, চলো ওই জায়গাটা যাই। মানিষা, পিছন পিছন আয়, ঠিক আছে, পিছন পিছন আয়, সাবধানে আয়। তোর মা কি আসবে? আসুক, আমরা পুরো মজা নিই।
মনীষা ওইদিকে যাওয়ার আগে ওই জায়গাটা চল বসি, ওই যে ফটো নি। হ্যাঁ কি বলিস? Yes. চল চল চল। জায়গা পেয়ে গেছি, পুরো কাঠের, এটা কি গাছ, তো পুরো গাছটা কেটে বানিয়েছে, কি সুন্দর কি স্মুথ। এখানে আমরা ভাই বোন বসে পুরো ভিউ নিচ্ছি, কি সুন্দর। উফ কি শান্তি, কি শান্তি, খুবই জাস্ট অসাধারণ। আমাদের শিলিগুড়ি শহরে পাশাপাশি যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে পাহাড়ের মধ্যে, তোমরা না আসলে বিশ্বাস করতে পারবে না। শিলিগুড়িতে যে প্রত্যেকটা তোমরা নিঃশ্বাস নাও, প্রত্যেক নিঃশ্বাসে তোমরা ধুলো ভেতরে যায়, আর এখানে প্রত্যেক নিঃশ্বাসে একদম ফ্রেশ হাওয়া যাচ্ছে ভিতরে, এত ঠান্ডা হাওয়া, সর্দি লেগে যাবে গাইস এখানে। কি ঠান্ডা ঠান্ডা, জাস্ট দারুণ। আমরা ভালো একটা ব্রেঞ্চ পেয়েছি, সামনে গাছ রয়েছে, এই গাছের ছায়া পুরো আমাদের কাছে রয়েছে, আর ওখানে একটা ব্রেঞ্চ রয়েছে, ওখানে গাছ নেই, রোদ্রু রয়েছে, এই যাচ্ছে বাচ্চারা ওখানে বসার জন্য। ওখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, ও এখানে গাছ দেখো ছোটো ছোটো সিঁড়ি বানানো আছে, ঠিক আছে, খাড়া খাড়া একদম সিঁড়ি। নামার সময় পুরো স্পিডে যাচ্ছি, ওঠার সময় ফাটবে এটা আমি জানি। জাস্ট অনেকটা নিচে নামলাম, পাহাড় কেটে কেটে সিঁড়ি বানিয়েছে, কি সুন্দর। মনীষা আসতে আয়। এই লাস্ট এরিয়া, এই ভিউ পয়েন্টের লাস্ট এরিয়া এটাই, ঠিক আছে। জাস্ট দেখো পিছনটা আমার, সো গাইস দেখো নামার সময় তো খুব তাড়াতাড়ি নেমে গেছি, এখন ওঠার সময় জাস্ট দেখো কতটা উঁচুতে উঠতে হবে, পুরো পা ব্যথা হয়ে যাচ্ছে। পাহাড়ে এটাই সমস্যা আমাদের। ওয়াও, পিছনে জাস্ট অসাধারণ ভিউ। সো গাইস এখন আমরা রয়েছি আই লাভ শিলংয়ে, জাস্ট একটা হালকা করে ভিডিও নিয়ে কোট আসতেছে। হ্যাঁ এই হচ্ছে গাইস আই লাভ শিলং যে ভিউ পয়েন্টে রয়েছে, এই ভিউ পয়েন্টের সামনে না, এই ভিউ পয়েন্টের পেছনে সামনে একটা হোমস্টে রয়েছে, আর এই হচ্ছে পুরোটা ভিউ, জাস্ট দেখো কি সুন্দর লাগছে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর ফেরার পথে শিবখোলা পিকনিক স্পটে আমরা আমাদের আজকের খাওয়া দাওয়া সেরে ফেলবো। গাইস আমরা এখন বাড়ি ফিরছিলাম, ঠিক আছে, শিবখোলার দিকে রয়েছি, আর এখানে কুয়াশার গাছ দেখছি। গাইস এখানে আমরা এখন কুয়াশ নিচ্ছি, এই যে মেশে কুয়াশ পারছি এখানে, ঠিক আছে। তোমাদেরকে আজকে দেখো কুয়াশ গাছ, ঠিক আছে, কই ওই যে এই যে দেখো মনীষা আরামসে দেখা 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 না, এখানে গরু রয়েছে, কি সুন্দর দেখো। দেখো কুয়াশ, ঠিক আছে, হা 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 কি সুন্দর কাটা গাইস। আমরা পুরো এখানে একটা ক্যারি ব্যাগ পুরো ভর্তি করে নিয়েছি কুয়াশ, কুয়াশ দেখা কি সুন্দর সুন্দর সব কাটা কাটা কুয়াশ, ঠিক আছে। দেখো আমরা এখানে ময়ূর দেখলাম, ঠিক আছে, এই যে ময়ূর, 4টা ময়ূর রয়েছে এখানে, কি সুন্দর।
সো গাইস আমরা এখন ঘুরে টুরে চলে আসলাম শিবখোলা পিকনিক স্পটে, ঠিক আছে। আর জাস্ট ঠিক আছে আমাদের গাড়ি এখানে রয়েছে, এখানে ফটোশ্যুট করছে। এখানে নদী রয়েছে, দেখো নদী আর পাথর, কি সুন্দর লাগছে এই জায়গাটা। ওই জায়গাটায় আবার ছোট্ট একটা ব্রিজ বানিয়েছে বাঁশের। তো যাই হোক, এখানে কিছুটা আমরা ফটো ভিডিও করব, তারপর খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। গাইস আমাদের খাওয়ার মেনু মাছ, সবজি, ডাল আর করলা ভাজা, ঠিক আছে। যে মনীষা এখানে খাচ্ছে, জাস্ট খাচ্ছি। জাস্ট মাছ দেখো, চলো গাইস আগে খেয়ে নি, ঠিক আছে। সো গাইস চলে আসলাম এখন বাড়ি, ঠিক আছে। আর ওখান থেকে অর্গানিক একদম কমলা নিয়ে আসছি। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।